এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যেসব ভোটারদের নাম বিচারাধীন ছিল তাদের নিয়ে প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি তালিকা, কিন্তু এই তালিকা প্রকাশের একাধিক নাম ডিলিট দেখা গিয়েছে। এরপরই বিতর্ক তৈরি হয়েছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায়। অভিযোগ, আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০-এর ১২৯, ১৩০ নম্বর বুথে একাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনার জেরে মঙ্গলবার খোয়ারডাঙ্গা মারাখাতা রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। এছাড়াও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। তাদের দাবি, ভোটার লিস্টে তাদের অবিলম্বে নাম তোলা হোক, না হলে অবরোধ চলতেই থাকবে। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে সমস্ত ভোটারের নাম বিচারাধীন ছিল তাদের নিয়ে প্রকাশিত হয়েছে সাপ্লিমেন্টারি তালিকা, কিন্তু এই তালিকা প্রকাশে একাধিক নাম ডিলিট দেখা গিয়েছে। এরপরই বিতর্ক তৈরি হয়েছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায়। অভিযোগ, আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০-এর ১২৯ এবং ১৩০ নম্বর বুথে একাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনার জেরে মঙ্গলবার খোয়ারডাঙ্গা মারাখাতা রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। এছাড়াও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। তাদের দাবি, ভোটার লিস্টে তাদের অবিলম্বে নাম তোলা হোক, না হলে এই অবরোধ চলতেই থাকবে। ভোটার নিয়ে মূলত কি ঘটনাটা কি? আমাদের ভোট নির্বাচন 2025 ছিল, 26-এ নতুন করতেছে। নতুন আমরা হিয়ারিং করছি, আবেদন এসআইআর নাম করছি, ফর্ম ফিল আপ করছি। তারপরে ভুলগুলো আসছে, তারপরে আবার হিয়ারিংয়ে রাখছে। হিয়ারিংয়ে গেছি, হিয়ারিংয়ে যাওয়ার পরে আবার এই যে সামনে ইলেকশন 27 তারিখে না, 27 তারিখে 23 তারিখে নাম আমাদের আসে ডিলিট। এখন আমরা কোথায় যাব? আমরা কি করব? আপনারা পার্শ্ববর্তী আইনি পরিষেবার কাছে গেছিলেন? গেছিলাম, ওখান থেকে কালকে এক গাড়ি গেছিল। যাওয়ার পরে আসার ওখানে কাজকর্ম হয় নাই। ওরা বলছে এখন কোনো এটা নিয়ে কোনো এখনো কিছু সুরক্ষা হয় নাই, এখন কিছু হবে না। তো আপনারা মূলত কি চাচ্ছেন এই বিষয়টা নিয়ে? আমরা চাচ্ছি আমাদের ভোট হবে, সামনে ভোট দিব। আর বিডিও ডিএম ম্যাম এখানে আসতে হবে। ডিএম যদি আমাদেরকে প্রস্তুতি দেয় যে তোমাদের ভোট হবে, আমার যে মানে ১ নম্বর অঞ্চলে যে আমার বুথ ৯৯ না ১৩০ বুথের আমরা তো ৪২ জন আছি, যদি আশ্বাস দেয় আর তোমাদের ভোট ঢুকবে, ডিএম ম্যাম এখানে আসে, তাহলে প্রস্তুতি দেয়, তাহলে আমরা এই ওভারে তুলবো। না হলে আমরা এই ওভারে তুলবো না। আমাদের ভোট জেনুইন ভোট, আমরা ভোট দেবো, ভোট দেবো না, দিতেই দেবো না। কারা কারা করলো এই পদ অবরোধটা? আমরা সবাই করছি, সবাই জনগণ, জনগণের আমরা ভোট দেবো। এই পদ অবরোধ আজকে পদ অবরোধটা হলো আমাদের যে শহরের আজকে যে নামগুলো আমাদের কাটা গেল, ডিলেট হলো, বিচারাধীন হলো, বিচারের পরে কিছু নাম আসলো আর কিছু নাই, এখন ডিলেট হয়ে গেছে। আমরা কোথায় যাবো এখন? ভিডিও পিঠে গেলে টোটাল দিবি না ভিডিও পিঠে বলে ডিএম অফিসে যাও, ডিএম অফিসে গেলে যাও ভিডিও পিঠে যাও, তাহলে আমরা সাধারণ গরিব মানুষ কোথায় দৌড়াবো? আমাদেরকে পয়সা করি আছে যে আমরা দৌড়ে বেড়াতে পারবো? আপনারা ভোট নিতেছে এরা। আপনারা পার্শ্ববর্তী আইনি পরিষেবার কাছে গেছিলেন? হ্যাঁ গেছিলাম, তো ভিডিও পিঠে গেছিলাম, কোর্টে গেছি, কালে কিছু লোক ঘুরে আসছে কোর্ট থেকে। আপনারা মূলত এখন কি চাচ্ছেন? আমাদের নাম, এই ভোটার নামটা উঠুক, সংশোধন করুক, তারপরে ভোটে আমরা করবো। আরেকটা কথা আছে,